যে নফল ইবাদতটি করে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত। এটা আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। ইনদামা তাতলুল কোরআন কাআন্নামা আনতা তুনাজি মা রাব্বিক, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মুনাজাত করেন, মানে একান্ত আলাপন করেন, আলাপচারিতা করেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল ইবাদাতি কিরাআতুল কোরআন, নফল ইবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তো? করেন? আমাদের বাংলাদেশে একটা ট্র্যাডিশন হচ্ছে, মানে শুদ্ধভাবে পড়ার ধারধারি নাই, তাড়াহুড়ো করে কোরআন খতম দিতে চায়, খতম তুলতে চায়, 5 খতম 7 খতম 10 খতম। খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে, খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে? খতম করে ফেলে। না, এইভাবে করা যাবে না, ধীরস্থির ভাবে পড়বেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু, কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যারা সওয়াবের পরিবর্তে কোরআনের লানত পায়, কোরআন এদেরকে লানত করে। এর কারণ তাড়াহুড়ো করে পড়ে, এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন পড়ো, ধীরস্থির ভাবে, বিশুদ্ধ ভাবে, তাহসিনের সাথে, তাজবিদের সাথে পড়ো। তারতিল মানে কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআতের ব্যাপারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, তিনি যখন কিরাআত পড়তেন টেনে টেনে পড়তেন, তাড়াহুড়ো করে পড়তেন না। কিভাবে পড়তেন? টেনে টেনে পড়তেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রতি আয়াত পড়ে থামতেন, তাড়াহুড়ো করতেন না। তাহলে বিষ্ণুনবী টেনে টেনে কোরআন পড়তেন, প্রতি আয়াত শেষে থামতেন, ধীরস্থির ভাবে। তাড়াহুড়ো করা যাবে, প্রতিটা আয়াত শেষে থামতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। টেনে টেনে বললাম, প্রতিটা আয়াত শেষেই থামলাম, ঠিক কি না? ঠিক এভাবে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। এবং তিনি বলতেন যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো, সুন্দর করে পড়ো। অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নাই, আমি কি করব? প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে। বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায়, যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনের অজান্তে, তখন সুর চলে আসে। কোরআন পড়ার সময় সুর বেরোয় না, না? যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন। আরব শায়েখরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন। এবং সহিহ বুখারীর বর্ণনা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয়। এবার বলেন কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই? এভাবে পড়বেন তো সবাই? তারতিলের সাথে কোরআন পড়তে হবে। বাসায়, গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর রহমতের বারিধারা তোমার উপর নাজিল হতে থাকবে। বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন, রহমতের বারিধারা নাজিল হবে। আর তেলাওয়াত করার সময় তারতিলের সাথে, নাকি খতম উঠাইতে যায় কোরআনের খতম করে দিবেন? হ্যাঁ, না, ধীরস্থির ভাবে পড়তে হবে। তাড়াহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লানত দেয়, কি দেয় ভাই? এমনটা যেন না হয়। প্রতিটা অক্ষরে 10টা নেকি। পৃথিবীর এমন কোন কিতাব নাই, এমনকি হাদিসের কিতাবও না, বিষ্ণুনবীর হাদিস পড়লেও এটা নাই, শুধু কোরআন, শুধু আল্লাহর বাণী, এক অক্ষরে 10 নেকি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম মিমের মধ্যে এই 3টা অক্ষর বললে যে 10টা নেকি হবে এমন না, বল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ বললে 10 নেকি, মিম বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, আলিফ লাম মিম বললে 10টা সওয়াব হয়ে যাবে। এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি, মাকড়সার বাসা, ধুলা বালি পড়ে আছে, এটা পড়ার সময় আমাদের হয় না। আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন। ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। ফজরের পরের মুমিনের ওয়াজিফা বা রুটিন হবে রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। আপনারা পড়েন তো ফজরের পরে? সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ।